এই জন্য মুহতারাম হাজিরিন, এই সমাজের প্রত্যেকটা মানুষকে বলবো, কোনটা হক কোনটা বাতিল এটা চিনার একটু চিন্তা ফিকির করেন। হাসরের ময়দানে কিন্তু কারোর দোয়াই দিলে হবে না, হাসরের ময়দানে কারোর দোয়াই দিলে হবে না। ওইখানে আলেমের কোনো কাট মানবে না, পীর সাহেবের কোনো ওইখানে খানা নাই। প্রত্যেকটা পয়গম্বর ইয়া নাফসি বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এখানে পীর সাহেবের কি কাজে লাগবে? পীর সাহেব ওই দিন মুরিদ দেখলে চিনবে না যে আল্লাহ দুনিয়াতে তো আমি পীরে ছিলাম, সেও অস্বীকার করবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর পয়গম্বর বলছেন, ফাতেমা তুমি চিন্তা করতেছ হাসরের ময়দানে আমি পয়গম্বরের কথা বলে তুমি পার পেয়ে যাবা? না, ওই দিন কোনো সুযোগ নাই। কাকে বলতেছেন? আল্লাহর পয়গম্বরের কন্যা ফাতেমাকে বলতেছেন যে ওই দিন আমি পয়গম্বরের যতই দোয়াই দাও, যদি ওই দিন যদি তোমার নেক আমল না থাকে, ওই দিন যদি তুমি ভালো কাজ নিয়ে না যাও, আমি পয়গম্বর ওই দিন কাজে আসবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনার ভালো কাজ যেটা আপনি কইরা যাইতে হবে। আপনি চিন্তা করতেছেন আপনার মৃত্যুর পর আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে? আপনি চিন্তা করতেছেন? আমরা তো দুনিয়াতে আমাদের নিজেদেরকে দিয়ে একটু দেখি, আমাদের যাদের পিতা মাতা চলে গেছে, কয়দিন বাবার সামনে মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া কবর জিয়ারত করছে। আপনি কিভাবে চিন্তা করেন আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াইয়া আপনার জন্য দোয়া করবে? কিভাবে চিন্তা করেন? আপনাকে মনে রাখবে কিভাবে চিন্তা করেন? আপনি যা করে যাবেন ওই কৃতকর্মের ফল ওইটার অনুযায়ী আপনি কি জান্নাতি না জাহান্নামী, ওইটার উপরে আপনাকে কি করা হবে? হাসরের ময়দানে ওইটার উপরে ডিপেন্ড করা হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমলকে আত্মশুদ্ধি করি, নিজের নেক আমলকে আত্মশুদ্ধি করি। এখনো সময় আছে, নিজের নফসকে এখনো কন্ট্রোলে নিয়ে আসে। যা করতেছি প্রকাশ্যে যে গুনাহের কাজগুলি করতেছি, এই গুনাহের কাজ থেকে বিরত হওয়ার একটু চেষ্টা করি।